সে হিন্দু বেচারা কয় হুজুর আমি কোরআন শরীফ পড়ি, বাইবেল পড়ি, ত্রিপিটক পড়ি, গীতা, বেদ সব পড়ি। আপনার কাছে প্রশ্ন হলো, আপনি যখন আমাকে দাওয়াত দিচ্ছেন, বুঝাচ্ছেন, তো আমার কাছে মনে হচ্ছে ইসলাম ধর্মটাই সঠিক। একটু পরে হিন্দু কোন পণ্ডিত আসলো, সে তার ধর্মীয় আঙ্গিকে বুঝাইলো, বুঝা মনে হলো যে আমার কাছে একটাই সঠিক। আবার খ্রিস্টান কি হয়েছে বুঝাইলো, মনে হলো যে একটাই সঠিক। আজ থেকে বহু বছর আগে আমি একবার সিলেট ওই যে বিজ্ঞান ইউনিভার্সিটিটা আছে না শাহজালাল, ওই বিজ্ঞান ইউনিভার্সিটির আপনার ক্যাম্পাসে আমি গেছি, দাওয়াতের কাজে আমি গেছি। তো ছাত্রদের যেই হল রুম ওগুলোতে আমি যাচ্ছি, এদের সাথে কথা বলতেছি, বিভিন্ন হলে যাচ্ছি, এদেরকে আপনার দাওয়াত দিতেছি। হঠাৎ একটা হলে গিয়ে একটা রুমে গিয়ে ঢুকছি, ওই রুমে সব হলো হিন্দু। আমি সালাম দিয়ে ভিতরে অনেক লোক ছিল, ঢুকছি ভিতরে। এক ছেলে বলছে যে হুজুর আমরা সবাই হিন্দু। আমি ঠিক আছে আমি বের হয়ে চলে আসছি, কারণ তাদের অনুমতি ছাড়া ভিতরে ঢুকে এদেরকে ডিস্টার্ব করা আমার জন্য কিনা কাম্য না। আমি চলে আসছি। তো এদের মধ্যে একটা জ্ঞানী গুণী একটা ছেলে ছিল, সম্ভবত এদের রুমের সবচেয়ে ভালো মানের ছেলে। সে ডাক দিছে হুজুর আসেন, সমস্যা নেই, আসেন ভিতরে আসেন। আমি ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে সে আমাকে বলছে দুই একটা প্রশ্ন করতে চাই, আপনি আমাকে দাওয়াত দেন, কোনো অসুবিধা নেই, আমি দুই একটা প্রশ্ন আপনাকে করতে চাই, জানতে চাই। সে আমাকে প্রশ্ন করছে, দেখেন সে হিন্দু বেচারা কয় হুজুর আমি কোরআন শরীফ পড়ি, বাইবেল পড়ি, ত্রিপিটক পড়ি, গীতা, বেদ সব পড়ি। আসলে সত্য কোথায় খুঁজে বার করার চেষ্টা করছে। তো এই ছেলেটা আমাকে বলছে যে হুজুর আপনার কাছে প্রশ্ন হলো, আপনি যখন আমাকে দাওয়াত দিচ্ছেন, বুঝাচ্ছেন, তো আমার কাছে মনে হচ্ছে ইসলাম ধর্মটাই সঠিক। দলিল প্রমাণ দিয়ে বুঝাইছে, বুঝলাম যে হ্যাঁ এটা সঠিক। একটু পরে হিন্দু কোন পণ্ডিত আসলো, সে তার ধর্মীয় আঙ্গিকে বুঝাইলো, বুঝা মনে হলো যে আমার কাছে একটাই সঠিক। আবার খ্রিস্টান কি হয়েছে বুঝাইলো, মনে হলো যে একটাই সঠিক। আবার বৌদ্ধকে বুঝাইলো একই। কারণ আমার কাছে এমন কোনো আপনার এভিডেন্স নাই যার মাধ্যমে সকল ধর্মকে সামনে রেখা আমি বুঝতে পারবো যে এটাই সঠিক। এখন তারে যদি কই রাসূল হাদিসে বুঝে মানবো, নিরপেক্ষ দলিল দরকার। কি দরকার? নিরপেক্ষ প্রমাণ দরকার। সে বলে যে প্রত্যেক ধর্মীয় গ্রন্থই বলে তার ধর্মের পক্ষে সাফাই গায়, আপনি আপনারটা গাচ্ছেন, তা আমি কেমনে কোনটা সঠিক? এখন আমি পুরো মহা মুশকিলে পড়ে গেছি। হঠাৎ এই প্রশ্নের উত্তর আমার মাথায় ছিল, তা আমি থম খেয়ে গেছি। আমার অন্তর রুজু হয়েছে আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ এর উত্তর তো দেওয়া যাবে। সে তো অমুসলিম, আমি তাকে উত্তর দিতে না পারলে সে বেচারা মনে করবে যে হুজুরে পারে না, লজ্জার বিষয়। যখন আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি, তো আল্লাহ পাক আমার অন্তরেই কথা ঢেলে দিয়েছে। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। তাকে আমি প্রশ্ন করলাম যে ভাই, সত্য এবং সঠিক বিষয়টা বোঝার জন্য আল্লাহ পাক কিছু রুলস, কিছু মডেল দান করেছেন এটা বোঝার জন্য। আমি বললাম দেখেন আমাদের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? সে বলল যে হুজুর বাড়তেছে দিন দিন। আমি বললাম যে এই যে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, এই বৃদ্ধিটা কোন ব্যক্তির গলায় কি চাকু লাগায় পিস্তল ধইরা মাইরা ধইরা কি মুসলমান বানায়? তো না না, এরকম এরকম কাউকে কি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির লোভ লালসা দেখায় কি মুসলমান বানায়? বলে না। আমি তাহলে কিসের কারণে মুসলমান হচ্ছে? আপনাদের ভারতের তোমার ধর্মীয় মুসলমান হলো কিসের কারণে? টাকার লোভে, বাড়ির লোভে, ক্ষমতার লোভে? বলে না। কিসের জন্য? তো সে বলতে পারছে। আমি বললাম তাহলে পক্ষান্তর আপনি দেখেন, আপনাদের হিন্দুদের সংখ্যা কমতেছে, খ্রিস্টান যারা এই বাংলাদেশে কাজ করে প্রত্যেকেই আপনার টাকার লোভ দেখায়, বিদেশে যাওয়ার লোভ দেখায়, অনেক সময় চাপ সৃষ্টি করে আপনার ভিন্ন ধর্মে যাওয়ার জন্য। তো এরা চাপ লোভ বিভিন্ন ভাবে মানুষকে হিন্দু বা খ্রিস্টান বা অন্য কিছু বানায়। কিন্তু আমাদের মুসলমানরা জানে মুসলিম হইলে নির্যাতনের শিকার হওয়া লাগে, তারপরে হয়। কারণটা কি? তো পরে আমি বললাম দেখেন এই কোরআনের ভিতরে সত্যের আলো আছে, এটা মানুষের অন্তরকে টানে। ওই হিন্দু সাথে সাথে তার মনটা আপনার কেমন না জানি কেমন হয়ে গেল, তার মাথা নত হয়ে গেছে। সত্য আমি যখন কোরআন পড়ি তখন আমার কাছে মনে হয় তার মধ্যে কি বিশেষ এক পাওয়ার আছে যা অন্তরকে টানে, সত্যের দিকে টানে। কোন লোভ লালসা দিয়া না, কোন ভয় ভীতি দিয়া না। যেই জিনিসটা আপনাকে লোভ লালসা ছাড়া, ভয় ভীতি ছাড়া অন্তরকে টানে, সেটাই নিখাত এবং সঠিক এবং সত্য।
সে বলছে যে হুজুর ঠিক, আসলে বাস্তব। তো আমি চেষ্টা করতেছি মুসলমান হওয়ার জন্য। আপনি আমাকে দেখেন, আপনি অন্যান্য ধর্মের যারা দেখবেন আপনাকে দাওয়াত দিলে নানান রকমের কথা বলে চাপ সৃষ্টি করে, আপনার ভয় দেখাবে, না হয় আপনার লোভ দেখাবে।